আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার চিকেন। এটা নামটা শুনতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই লোভনীয়। আমরা যখনই কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাই, বাটার চিকেন কিন্তু সেখানে পাওয়া যায়। আর কেন নয়, যদি আমরা রেস্টুরেন্টের মতোই একই স্বাদের বাটার চিকেন বাড়িতেই তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা বাড়িতেই খেতে পারবো এই মজার খাবারটা। এই বাটার চিকেন পোলাও অথবা নান রুটির সাথে খুব ভালো যায়। চলুন তাহলে আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, কিভাবে করবেন। এর স্বাদ কিন্তু অসাধারণ, দেখতে যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনই। শুরু করার আগে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করে রাখি, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন, তাহলে সব সময় আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা সবসময় আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। বাটার চিকেনটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে মুরগির মাংস। এখানে 1 কেজি মুরগির বুকের মাংসটা নিয়েছি। সেটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদার পেস্ট, আধা টেবিল চামচ রসুন পেস্ট, একটি মুরগির ডিমের কুসুমটা শুধু, 1 টুকরো লেবুর রস। সব কিছু সুন্দর করে এখন একটু মাখিয়ে ম্যারিনেট করব। যদি পারেন এটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে নেবেন। এবারে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। খুব অল্প করে ভাজবো, বেশি নয়। আমার রান্নাটা আমি দুটো প্রসেসে করছি। প্রথম প্রসেসটা শেষ করলাম, সবগুলো মাংস আমি অল্প করে ভেজে তুলে নিয়েছি। টেম্পারেচারটা একটু মিডিয়াম রাখবেন, বেশি হাই না, অল্প টেম্পারেচার, যেন বেশি লাল না হয় এটা খেয়াল রাখবেন, তাহলে ভেতরে কিন্তু ফ্লেভার আর জুসটা ঢুকবে না। এখানে আমি দ্বিতীয় প্রসেসটা শুরু করছি। একটা ফ্রাই প্যানে আমার মাংস ভাজার পর যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলটা এখানে দিয়ে দিলাম। এর মধ্যে আমি মশলা কষাবো। মশলাটা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর সাথে 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, আর কিছু এলাচ আর লং। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ ধনিয়ার পাউডার, আধা চা চামচ জিরার পাউডার, লাল মরিচের পাউডার 2 চা চামচ, গোলমরিচের পাউডার আধা চা চামচ, টক দই দিচ্ছি 3 টেবিল চামচ। এবারে সব কিছু সুন্দর করে মিশিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষাবো, যেন কাঁচা গন্ধটা চলে যায়।
এই সময় টেম্পারেচারটা একটু লো রাখবেন। প্রয়োজনে একটি ঢাকনা ইউজ করতে পারেন, তাহলে চারদিকে ছড়াবে না। আমি এতে দিয়ে দিলাম একটু বাটার। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটুকু খেতে চান। তবে বাটারের ফ্লেভারটা এই চিকেনের সাথে খুব ভালো আসে। আর এটার নামই যেহেতু বাটার চিকেন, সেই জন্য বাটারটা একটু বেশি করেই দিতে হবে। তবে আমি এখানে অতিরিক্ত দেইনি, যেহেতু আমরা একটু কম খাই সেই জন্য। আমি দিয়েছি 3/1 কাপ পরিমাণে। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ আস্ত, 1 কাপ পরিমাণ কাজু বাদাম, চিনি দিয়ে দিলাম 2 চা চামচ, 1 চা চামচ কাসুরি মেথি উঁচু করে দিয়েছি। কাসুরি মেথিটা হচ্ছে মেথির পাতা শুকিয়ে নেওয়া হয়েছে, আর এই পাতাটা দোকানে কিনতে পাবেন আপনারা, বিশেষ করে ইন্ডিয়ান গ্রোসারিতে অবশ্যই পাবেন। বাড়িতে যদি এই কাসুরি মেথি না থাকে, আপনারা চাইলে অল্প একটু মেথি পাটায় পিষে একদম মিহি করে সেটাও একটু দিয়ে দিতে পারেন। তবে এই বাটার চিকেনের জন্য এই কাসুরি মেথির যে ফ্লেভার, সেটা কিন্তু অবশ্যই হওয়া চাই। তা না হলে অরিজিনাল যে বাটার চিকেনের টেস্ট আর ফ্লেভার, সেটা কিন্তু আসবে না। আমার মশলাটা কষানো শেষ। এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম। খুব সামান্য একটু পানি দিলাম। এবারে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু লো টেম্পারেচারে আমি 20 মিনিটের মতো বসিয়ে রাখবো চুলার উপরেই। এতে করে আমার মশলাটা চিকেনের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকবে। ফ্লেভার এবং টেস্ট সব কিছু খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে চিকেনের সাথে। কথা বলতে বলতে এর মধ্যে 1/4 কাপের মতো কেচাপ অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আমাদের ঘরের খুব প্রিয় একটা খাবার, আর অতিথি আপ্যায়নে এর কোনো তুলনাই হয় না। আপনারা যারা কখনোই খাননি, তারা একবার খেয়ে দেখবেন। এর স্বাদটা একটু ভিন্ন আর খেতে অসাধারণ লাগে। একবার খেলে এটার ভক্ত হয়ে যাবেন আশা করি। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এই ছিল আমার আজকের রান্না। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই বাটার চিকেনটাও বরাবরের মতোই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যদি কেউ বাসায় ট্রাই করেন, তাহলেও জানাবেন কেমন লাগলো, ভালো লাগলো কিনা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও আসবো ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।